My dear students, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর ফ্যাবেল পোয়েট্রির টেক্সট বুকে যে সকল কোশ্চেন আছে তাদের আনসার নিয়েই আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো তাহলে শুরু করা যাক দেরি না করে। দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজে choose the correct alternative to complete the following sentences। অর্থাৎ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভগুলোর মধ্যে একটা চুজ করতে হবে টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফলোয়িং সেন্টেন্সগুলো, ফলোয়িং মিনস হতে প্রদত্ত, যেগুলো নিচে দেওয়া থাকে সেগুলোকে ফলোয়িং বলা হয়। ফলোয়িং সেন্টেন্সগুলিকে কমপ্লিট করতে। নাম্বার এ দেখো, দ্য স্কুইরেল ওয়াজ দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। অর্থাৎ কোয়ারেলটা ছিল মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে। নাম্বার বি দেখো, বান হ্যাজ নো ডাউট, বানের কোনো সন্দেহ ছিল না দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ, মাউন্টেনটা যে বড় এটা নিয়ে বানের কোনো সন্দেহ ছিল না। নাম্বার সি, আনলাইক এ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। আনলাইক এ মাউন্টেন অর্থাৎ মাউন্টেন যেটা পারে না, স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, স্কুইরেল একটা নাটকে ক্র্যাক করতে পারে। যদি থাকতো লাইক এ মাউন্টেন থাকলে স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, এটা ভুল হতো। সেই জন্য আনলাইক এ মাউন্টেন, কারণ মাউন্টেন যেটা পারবে না তার আগে আনলাইক বসবে। আনলাইক এ মাউন্টেন স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। নাম্বার 2 দেখো, স্টেট whether the following sentences are true or false। অর্থাৎ তোমাদেরকে স্টেটমেন্ট উল্লেখ করতে হবে দ্য ফলোয়িং স্টেটমেন্টগুলো ট্রু অর ফলস কিনা। দেখো, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেশেস অর ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর আনসার। তোমার আনসারের সাপোর্টে তোমাকে প্রোভাইড করতে হবে সেন্টেন্সেস অর ফ্রেশেস অর ওয়ার্ড, যে কোনো একটা এই সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় লিখতে হবে। দেখো নাম্বার এ কি আছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটিল বান। বলছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল, মাউন্টেন স্কুইরেলটাকে বলেছিল লিটিল বান, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল ফ্রিগ। নাম্বার 3rd লাইন যেটা আছে ওটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমাদেরকে লিখতে হবে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল ফ্রিগ। নাম্বার বি দেখো, দ্য স্কুইরেল ইজ স্প্রাইয়ার দ্যান দ্য মাউন্টেন। স্কুইরেল হচ্ছে, আমরা আগে পড়েছি স্প্রাইয়ের এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম স্প্রাইয়ার, SPRIER, দ্যান দ্য মাউন্টেন। অর্থাৎ স্কুইরেল হচ্ছে মাউন্টেনের চেয়ে অধিক প্রাণবন্ত, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কোনটা লিখবে, দেখো একদম সাপোর্টিং স্টেটমেন্ট লেখা আছে, দেখো ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তাহলে তোমরা এই যে অ্যান্ড নট সো হাফ সো স্প্রাই এটাই তোমরা লিখতে পারো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এবং তোমরা একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে তখনই সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে, যেহেতু এগুলো আমরা এই পোয়েট্রি থেকেই কোটেশনটাকে তুলছি। নেক্সট নাম্বার সি দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টকে ক্যারি করতে পারে অন ইটস ব্যাক, পিঠে, এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা লিখবে তোমরা, একদম লাস্ট লাইন দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তোমরা দুটোই লিখতে পারো, বা একদম ওই ইফ থেকে ওই একটা লাইনে লিখতে পারো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এটা দুটো লিখে দেওয়া আমার মনে হয় বেস্ট হবে। নাম্বার 3 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1 দেখো কি লেখা আছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। হু হ্যাড এ কোয়ারেল, কার ঝগড়া হয়েছিল উইথ দ্য স্কুইরেল, স্কুইরেলটির সাথে। আনসার কী হবে, ইন দ্য পোয়েম ফ্যাবেল, অর্থাৎ ফ্যাবেল পোয়েট্রিতে, ইন দ্য পোয়েম ফ্যাবেল, ফ্যাবেল কবিতায়
দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। মাউন্টেনের ঝগড়া হয়েছিল স্কুইরেলের সাথে। তাহলে তোমরা হুয়ের জায়গায় শুধু মাউন্টেন লিখে দিচ্ছ এবং তার আগে ইন দ্য পোয়েম ফ্যাভেল কথাটা যোগ করছো। তাই ইন দ্য পোয়েম ফ্যাভেল দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। ওকে, নাম্বার বি দেখো, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস, কি হয় না একটা অপমানের, টু দ্য স্কুইরেল, স্কুইরেলটির কাছে। কি হবে, টু অকুপাই ইটস ওন প্লেস ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বে তার নিজের জায়গাটাকে দখল করে থাকা। অকুপাই মানে হচ্ছে দখল করে থাকা। টু অকুপাই ইটস, ইটস মানে ইহার অর্থাৎ স্কুইরেলের, ইটস ওন প্লেস ইন দিস ওয়ার্ল্ড এই বিশ্বে। তারপর ইস থেকে লিখে দেবে ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। ওকে, নাম্বার সি দেখো, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই। বলছে হোয়াট ইজ ইট, এটা কি, দ্যাট যা, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, স্কুইরেল অস্বীকার করতে পারে না। ডিনাই মানে অস্বীকার করা। তাহলে কিভাবে লিখবো, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, স্কুইরেল অস্বীকার করতে পারে না যে, দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি পাথ ফর দ্য স্কুইরেল। আনসার আমি আরেকবার রিপিট করছি, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, স্কুইরেল অস্বীকার করতে পারে না, দ্যাট যে, দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি পাথ, একটা খুব সুন্দর রাস্তা, ফর দ্য স্কুইরেল, স্কুইরেলদের জন্য। নেক্সট দেখো, গ্রামার ইন ইউজ, অর্থাৎ গ্রামার পার্টটা দেখো। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, সেগুলোর বদলে অন্য ওয়ার্ডকে সেখানে বসাতে হবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেশাল ভার্বস, অর্থাৎ সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, উপযুক্ত ফ্রেশাল ভার্ব দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, যে লিস্ট নিচে দিয়ে দিয়েছে ওই লিস্ট থেকে। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্বস, ভার্বের ফর্মটাকে তোমায় চেঞ্জ করতে হবে হোয়ার নেসেসারি, যেখানে তোমার প্রয়োজন হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেশাল ভার্ব ইন দ্য লিস্ট, লিস্টে একটা এক্সট্রা ফ্রেশাল ভার্ব দেওয়া আছে। দেখো কোশ্চেন আছে 3টে, ফ্রেশাল ভার্ব 4টে দেওয়া আছে। তোমরা আগে ফ্রেশাল ভার্বের মিনিংগুলো দেখে নাও। টার্ন ডাউন মানে হচ্ছে বরখাস্ত করা বা বাতিল করে দেওয়া। কাম ওভার মানে জয়ী হওয়া বা জয় করা। পুট আপ উইথ সহ্য করা। আর কাম অ্যাক্রস মানে কারোর সাথে দেখা হওয়া। নাম্বার 1 দেখো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, রবি দেখা হয়েছিল তার বন্ধুর সাথে পার্কে। তাহলে মেট আছে, এমইটি মেট হচ্ছে সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, তাই এখানে হবে রবি কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে দেখা হওয়া, কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। নাম্বার বি দেখো, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল, তনুশ্রী সহ্য করতে পারে না নিষ্ঠুর কিছু, ক্রুয়েল বিহেভিয়ার নিষ্ঠুর আচরণ, টু অ্যানিম্যালস পশুদের সাথে। তাহলে এখানে টলারেট হচ্ছে সহ্য করা, আর আমরা ফ্রেশাল ভার্ব পড়েছি হচ্ছে পুট আপ উইথ মানে সহ্য করা। এখানে দেখো টলারেট প্রেজেন্ট ফর্মে আছে, পুট আপ উইথ প্রেজেন্ট ফর্ম হবে। তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। নাম্বার সি দেখো, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটাকে রিজেক্ট করা হয়েছিল অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছিল। তাহলে হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন, TURNED, টার্ন ডাউন। যেহেতু রিজেক্টেড আছে তাই টার্নের পাস্ট ফর্ম হচ্ছে টার্ন ডাউন, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। নাম্বার 5 দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নাম্বার 1 কি আছে, লুক অ্যাট দ্য ডোর, এটা ইম্পারেটিভ বাক্য, লেট দিয়ে করতে হবে। লেট দ্য ডোর বি লকড, লকড LOCKED, লকড। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, অসীম এই সমস্যার সমাধানটা জানে। তাহলে অবজেক্ট কোনটা, দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। I had written a letter, a letter had been written by me, যেটা পাস্ট পারফেক্ট আছে, হ্যাড এর পরে বিন বসাতে হবে, a letter had been written by me। নেক্সট দেখো, রাইটিং অ্যাক্টিভিটিস আছে অর্থাৎ রাইটিং স্কিল। আমি রাইটিং স্কিল নিয়ে
পরে অন্য ভিডিওতে আলোচনা করব, তখন সেই রাইটিংগুলো পড়বে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।